অবশেষে হোয়াইট হাউসের ওভাল অফিসে সরকারের ব্যয় সংক্রান্ত বিল। নাটকীয়তা শেষে বহুল প্রতীক্ষিত তহবিল সংক্রান্ত বিলে বুধবার স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে অবসান হলো যুক্তরাষ্ট্রের ৪৩ দিনের শাটডাউন, যা দেশটির ইতিহাসের সর্বোচ্চ। শাটডাউনে অন্তত ২০,০০০ ফ্লাইট বাতিল হয়েছিল বলে দাবি করেন ট্রাম্প। এই ভোগান্তির জন্য বরাবরের মতো ডেমোক্রেটের উপর দায় চাপান তিনি। এটা ডেমোক্রেটদের সৃষ্টি কৃত্রিম শাটডাউন। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। বিরোধী দলের চাঁদাবাজির কাছে আমরা নতি স্বীকার করিনি। তাদের কারণে ১০ লাখের বেশি সরকারি কর্মী বেতন থেকে বঞ্চিত। তাই আমি জনগণকে বলতে চাই, মধ্যবর্তী নির্বাচনের সময় আপনারা অচলাবস্থার দিনগুলোর কথা ভুলে যাবেন না। ডেমোক্রেটদের দোষারোপ শেষে তহবিলে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের স্বাক্ষরের আগে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ২২২ ভোটে পাশ হয়, বিপক্ষে যায় ২০৯টি। এরপরই চূড়ান্ত অনুমোদনে হোয়াইট হাউসে যায় ৩০৯ পৃষ্ঠার বিলটি। এর আগে পাশ হয় সিনেটে। সরকারি তহবিল পাশের ফলে বকেয়া বেতন পাবেন ১৪ লাখের বেশি সরকারি চাকরিজীবী। কর্মী সংকট কাটিয়ে বিমান চলাচল, খাদ্য কর্মসূচি, স্ন্যাপ প্রোগ্রাম সহ অন্যান্য স্থগিত কর্মসূচিও সচল হয়েছে। বিলে নতুন সংযোজন হয়েছে সিনেটরদের ফোন আলাপে আড়ি পাতলে ৫ লাখ মার্কিন ডলার জরিমানার বিধান। তবে আছে কিছু বাধ্যবাধকতা। পাশ হওয়া বিল আসছে বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সচল থাকবে। তার আগেই নতুন বিল উত্থাপন করতে হবে ট্রাম্প প্রশাসনকে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।